গোবিন্দার ফুচকা সারা শহরে বিখ্যাত ছিল। যে কেউ একটা খেয়ে নিত ও বারবার ফেরত আসতো। শুন, চল ভাই, গোবিন্দা দাদার কাছে ফুচকা খেয়ে আসি। আরে यार, এত দূর আমি যেতে পারবো না, আজ থাক। কি করি বল, সারা শহরে তো গোবিন্দা দাদাই আছে যে ফুচকার ঠেলা লাগায়। তো চল তাহলে খেয়ে আসি। গোবিন্দা দাদার ব্যবসা অনেক বেড়ে যাচ্ছিল, আর এখন গোবিন্দা দাদার বিয়ের করার ছিল, আর একটা মোটরসাইকেলও কেনার ছিল। আরে আমি তো আছি এই শহরের ফুচকা ডন, কিন্তু বিয়েই করতে পারছি না, বয়সও বেড়ে যাচ্ছে। আর যদি একটু বেশি পয়সা কামিয়ে নি তো কি খারাপ আছে? ধনে আর পুদিনা পাতার দাম তো অনেক বেড়ে গেছে, আমি এই জলে একটু রঙে মিশিয়ে দিই, আর বাজার থেকে পুরনো সস্তা আলু এনে ওটা ব্যবহার করে নেব, কেউ জানতেই পারবে না দাদা। রোজকার মতন ঠেলাতে ভিড় জমা হতে লাগলো। দাদা, আরেক প্লেট আরো খাওয়াও না। হ্যাঁ হ্যাঁ, তো নাও না ভাই, একটু ঝাল আরো দেবো কি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। দাঁড়াও দাদা, আসছি। হায়, আমার পেটে ব্যথা করছে, আর কাল রাত থেকে বমিও হচ্ছে। এদিকে রবির তো পেট খারাপ হয়ে অবস্থা খারাপ হয়ে গেল। দাদা, ওআরএস এর ঘোল খাইয়েছি এক্ষুনি। হ্যাঁ, আমরা তিনজন ফুচকা খেয়েছিলাম গোবিন্দা দাদার এখানে, মনে হচ্ছে ওইখানে কোনো গন্ডগোল আছে। চল কর্পোরেটর মামাকে গিয়ে বলি। কি গোবিন্দ, এই বাচ্চাটা কি সত্যি বলছে? আরে না না স্যার, এরকম তো আমি করতেই পারি না। না চল, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা, তোর জন্য আমরা দণ্ডের 3টে অপশন রেখেছি। 1 নম্বর, নিজের সব ফুচকা তুমি নিজেই খাবে। বা নম্বর 2, 50টা বেতের বাড়ি খাবে তুমি। বা নম্বর 3, তুমি 50,000 টাকার জরিমানা দেবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? এই নাও। আমার তো অনেক জোরে এখন আর আমার দ্বারা আর হবে না স্যার, কমাই দিয়ে দাও। তো ঠিক আছে রাজা বাবু, এখন তুই 50টা বেতের বাড়ি খা। আরে মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। ওরে বাবারে, আরে ও মাগো, ও আরে বাবারে, ও আরে বাবারে মাগো, আপনার পায়ে পড়ি স্যার। কোনো অন্য রাস্তা নেই কি? ঠিক আছে, তো 50,000 টাকার জরিমানায় ভরে দাও। ও, প্রাণ বাঁচে তো অনেক ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে লোভ অনেক খারাপ জিনিস হয়, নিজের ভুল সবসময় স্বীকার করা উচিত। ম্যাজিক্যাল ফেস ক্রিম। শাশুড়ির কথা না মেনে পুরো তেল একসাথে লাগানোতে বিমলার যে কি অবস্থা হয় এর আগের পর্বে আমরা দেখেছি। পুরো শরীরে চুল হয়ে যাওয়াতে বাইরে না বেরিয়ে বিমলা নিজের ঘরে বসেই কাঁদছিল। এসব কি হচ্ছে ভগবান, আমার মতো ফুলের মতন মেয়েকে আপনি ভাল্লুক বানিয়ে দিলেন ভগবান। এরম ভাবে বিমলা কাঁদছিল। ওকে কাঁদতে দেখে কমলা বিমলার কাছে আসে। কেন এরম ভাবে কাঁদছো? এইসব তো তোরই কর্ম। তুমি তো যা কিছু বলবে, তোমার কিছু খারাপ হয়নি না? ভাল্লুকের মতো তো আমি হয়ে গেছি, দুঃখ হবে না? আমি কোথায় ঠিক আছি? আমি যা বলেছি তোমার ভালোর জন্য বলেছি, তুমি আমার কথা না শুনে পস্তাচ্ছ। আমি কি পাপ করেছিলাম ভগবান? আপনি আমার সাথে এরকম কেন করলেন ভগবান? বিমলা কাঁদতে থাকে। এখন এই কান্না বন্ধ করো, শাশুমার কাছে যাই আর এই চুল ঝরার উপায় জিজ্ঞাসা করি। কমলা বিমলাকে নিয়ে শাশুড়ি মার কাছে পৌঁছায়। শাশুড়ি মা। হ্যাঁ বলো কমলা। আমার বিমলাকে দেখে খুব দয়া আসছে শাশুড়ি মা, বেচারি একলা ঘরে পড়ে থেকে কাঁদতে থাকে। হ্যাঁ, আপনাকেই কোনো উপায় বলে ওকে আগের মতন বানাতে হবে শাশুড়ি মা। আমি আপনার থেকে আর কিছু চাইবো না শাশুড়ি মা, আমাকে আবার আগের মতো বানিয়ে দাও। এরম চুলের মুখ নিয়ে যদি আমি বাইরে যাই তো লোক আমাকে ধরে কোথায় মেরে না দেয়, এই ভয়ে আমি ঘর থেকে
থেকে বাইরেও বেরোচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা ফেস ক্রিম দিচ্ছি। এটা তুমি পুরো 1 মাস পর্যন্ত প্রত্যেকদিন রাতে নিজের মুখে লাগিয়ে শুয়ে পড়বে। তোর চুল প্রত্যেকদিন একদিন একদিন করে 1 মাসে পুরো পড়ে যাবে। এরম বলে শাশুড়ি মা এক ফেস ক্রিম দেয়। থ্যাঙ্কস শাশুড়ি মা। অন্তত এবার আমি যেমন বলছি তেমন কর, সব শুভ হবে। ঠিক আছে। এরম বলে বিমলা নিজের ঘরে যায় ও রাতে একটু ক্রিম লাগায় আর শুয়ে পড়ে। সকালে দেখে তো একটু চুল ঝরে যায়। এরম ভাবে 2-3 দিন পর্যন্ত ও নিজের শাশুড়ির কথা শোনে। একদিন, আরে বাহ, একটু একটু করে আমার চুল ঝরতে থাকছে, বাহ বলে ও খুশি হয়ে গেল। এই সময় তার মনে এক বিচার আসে। এর আগে 2 বার আমি নিজের শাশুড়ির কথা শুনিনি আর সবকিছু একসাথে লাগিয়ে ঝামেলা হয়ে গেছি। এবারও যদি আমি পুরো একসাথে লাগিয়ে দিই তাহলে কিছু না কিছু গড়বড় হবে। কিন্তু এইবার ওই গড়বড় ওই কমলার সাথে করব। আমার চুল ঝরাতে আর আমার চুল বেরোনোতে যারা আমাকে দেখে হেসেছিল ওরা ওকেও দেখে হাসবে। ও এরম ভাবলো। ও রাতে যখন সবাই শুয়ে গেছিল, বিমলা কমলার ঘরে পৌঁছায়। কমলা গভীর ঘুমে ছিল। ওকে দেখে, এত দিনে আমাকে দেখে মনে মনে হাসছিলিস না? কাল থেকে আমি তোকে দেখে রোজ হাসবো। সকালে উঠে বিমলা মনে মনে হাসে। ওই কমলার মুখের ব্যাপারে ভাবতেই হাসি পাচ্ছে। ওর মুখ ওর ব্যাঙের মতো হয়ে গিয়ে থাকবে। আহা, যদি এরম হয়ে যায় ভগবান, তো আমি তোমাকে 100 নারকেল চড়াবো। এরম ভেবে কমলার মুখ দেখতে উৎসাহিত ও নিজের ঘর থেকে বাইরে বেরোয়। ও যাচ্ছিল যে সেই সময় ঘরের ফোন বাজতে থাকে। বিমলা ফোন গিয়ে ধরে। হ্যালো, কে? নমস্কার, আমি ধনলক্ষ্মী লটারির থেকে ফোন করেছি। কমলার নামে বের করা লটারিতে 1 কোটির উপহার এসেছে। কালকে একবার অফিস আসুন। এই কথা শুনে বিমলা হতবাক হয়ে গেল। কি, 1 কোটি টাকা? এর ভাগ্য তো অনেক ভালো। বিমলা এরম ভাবে আর তারপর হাসে। এছাড়া ওর মুখ তো পুরো খারাপ হয়ে গিয়ে থাকবে। এই 1 কোটির আশার খুশির থেকে বেশি ওকে ওর মুখ খারাপ হওয়ার দুঃখ বেশি হয়ে যাবে। যাই গিয়ে বলি। এরম বলে ও পেছনে ঘুরে দেখে এই সময় বিমলার শাশুড়ি ঘর থেকে বাইরে বেরোয়। কার ফোন ছিল? ও শাশুড়ি মা, দিদির নামে 1 কোটি টাকার লটারি লেগেছে। এরম কি কত ভালো খবর দিলি তুই। যা গিয়ে কমলাকে ডেকে আন। এখনই ডাকছি। ওর খারাপ হয়ে যাওয়া মুখ দেখে আমারও খুশি মানাতে হবে। এরম ভেবে ও কমলাকে দেখে। কমলাকে দেখে বিমলা চমকে যায় আর চমকে, আরে এ কি, তোর কিছু হয়নি? আমার কি হবে? ও আসলে এর আগে শাশুড়ি যা দিয়েছিল সব একসাথে লাগালে ঝামেলা হয়ে গেছিল না। এবার কি হবে তা দেখতে আমি কাল রাতে সব ক্রিম তোর মুখে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। কি বললি? এরম বলে দুজন অবাক হয়ে যায়। তো এই কথা, আমার তখনই সন্দেহ হয়ে গিয়েছিল যখন তো লটারি কমলার লেগে গিয়েছিল। লটারি আমার আশা ছিল? হ্যাঁ, তোকে যাই দি সব একসাথে লাগিয়ে বিরক্ত হোস না। এবারও এরম করবি ভেবে ওই ফেস ক্রিম দিয়েছিলাম। যে ওই ক্রিম একসাথে লাগিয়ে নেয় ওর সাথে কিছু ভালো হয়। বিমলা অবাক হয়ে যায়। আরে রে, আমার সৌভাগ্যকে আমি খারাপ করে দিলাম। শুধু এবার নয়, সব সময় তুমি সৌভাগ্য নিজের হাতেই নষ্ট করেছো। অন্তত এবার তো শুধরে যাও। বিমলা আবার জোরে জোরে কাঁদতে থাকে। এক গ্রামে 3 বন্ধু থাকতো, ভিকি, পাপ্পু আর টিকু। 3জন খাবার অনেক শৌখিন ছিল। ভিকি একজন প্রফেশনাল কুক ছিল। ও অনেক সুস্বাদু খাবার তৈরি করত আর চিকেন পকোড়াতে ও স্পেশালিস্ট ছিল। ভিকি দাদা, অনেকদিন হলো চিকেন পকোড়া খাইনি। হ্যাঁ ভাই, আমারও অনেক ইচ্ছে করছে। হ্যাঁ, তো ভাবার কি আছে এতে? তোমরা দুজন গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এসো
আমি চিকেনের ভালো পকোড়া বানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা তিনজন মজা করে খাবো। চল পাপ্পু, তাড়াতাড়ি চিকেন নিয়ে আসি। পাপ্পু আর টিকু চিকেন নিতে বাজারে চলে যায়। তারপর পাপ্পু চিকেনের পয়সা দিল আর টিকু গিয়ে নিয়ে এলো। ভাই বিক্কি, পকোড়া বানা, আমরা রাত্রিরে খেতে আসবো। তারপর ওরা কাজে চলে গেল। ভিকি চিকেন পাকোড়া বানালো। হায়, কি সুগন্ধ আসছে! এক একটা চোখে দেখি খুব সুস্বাদু আর কড়কড়া হয়েছে। আরে বাহ, আর একটা দুটো খেয়ে দেখি। এখনো তো ওদের জন্য অনেকগুলি পড়ে আছে। চলো, হয়ে গেছে, পেট ভরে গেছে আমার। কিন্তু আমি তো সব পকোড়া খেয়ে নিলাম। এখন আমি কি করি? ওদেরকে কি জবাব দেব? এরা দুজনে তো আমার মাথা খেয়ে ফেলবে। যদি সন্ধ্যে এদেরকে দুজনকে পকোড়া না দিই, আমার প্রাণ খেয়ে ফেলবে। এখন তুই গেলি রে বিকি। আইডিয়া, আমাকে এটাই করতে হবে। তারপর ভিকি পাশের বাড়ি থেকে মুরগি চুরি করে আনে আর তাড়াতাড়ি গিয়ে ওটা কাটিয়ে নিয়ে আসে। তারপর ফটাফট ওর থেকে পকোড়া বানিয়ে ফেলে। চলো, আজকের কাজ তো শেষ হলো। পাপ্পু আর টিকু দুজনে রাতে চিকেন পকোড়া খেতে পৌঁছালো। আরে আন ভাই, চিকেন পকোড়া তো খাওয়া। হ্যাঁ দাদা, খুব জোরে খিদে পেয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, এ তো তৈরি পড়ে আছে। আমি তো পুরো 2 কেজি চিকেন পকোড়া খেয়ে ফেললাম। এখন কি বলবো? এ কি টিকু, তুই এতগুলো পকোড়া নিয়ে নিলি? হ্যাঁ হ্যাঁ, চিকেন তো বাজার থেকে আমিই নিয়ে এসেছি, তাহলে তো আমিই বেশি খাবো না? এরাম কিভাবে? সব পয়সা তো আমি দিয়েছি, তো তাহলে বেশি পকোড়া তো আমার খাওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, খুব মজা আসছে। বেশি পকোড়া তো আমিই খাবো। আরে পাপ্পু টিকু, এত লড়াই ঝগড়া করো না। কিন্তু টিকু পাপুর প্লেট থেকে কিছু পকোড়া উঠিয়ে নেয় আর নিজের প্লেটে ঢেলে নেয়। এ কি টানাটানি করছিস রে? ধাত, এসব কতক্ষণ চলবে? চলো কারুর কাছে সমাধান করে নি। হ্যাঁ তো চলো শর্মার কাছেই যাই না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, শর্মা? হ্যাঁ গো, শুনছ? মুড়ি একটু কম লাগছে না? কি আপনি গুনে নাও, পুরো 9টা থাকার কথা। আরে হ্যাঁ, এখানে তো 8টাই আছে, কিন্তু আজকের দিনে সুশীলে ছাড়া আর তো কেউ আসেইনি। তখনই পাপ্পু, টিকু আর ভিকি শর্মার কাছে এসে পৌঁছায়। শর্মা, আপনিই বলুন, বাজার থেকে পুরো চিকেনটা আমিই ধরে নিয়ে এসেছি, তো বেশি পকোড়া আমিই খাবো না? আরে না না শর্মা, 1 মিনিট। সব চিকেনের পয়সা আমিই দিয়েছি, এখন বেশি পকোড়া আমিই খাবো না? আরে চুপ হয়ে যাও তোমরা দুজনে। আগে এটা বলে পকোড়া বানিয়েছে কে? বিক্কি। আচ্ছা, আমি 3টা মুরগি পাচ্ছি না, তোমরা কেউ দেখেছো নাকি? আমি তো একটাই নিয়েছিলাম। তো তুই চুরি করিস আমার মুরগি, তাই জন্য ঘাবড়াচ্ছিলিস তুই বিকি? আরে আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। চুরি শাস্তি তো তুই পাবি বিকি। 1 সপ্তাহ ধরে তুই আমাদের সবাইকে চিকেন পকোড়া খাওয়াবি। বাজার থেকে চিকেনটা আনবিও তুই আর কিনবিও তুই। ঠিক আছে শর্মা মশাই, এখন এলো মজা। এখন এলো মজা। দাদা টিভি এরম আরো মনোরঞ্জক জ্ঞানবর্ধক গল্পের জন্য থাকুন আমাদের সাথে।